আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক অগ্নি পূজারী তার ভুল বুঝতে পেরে পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেন। এক অগ্নি পূজারী নির্জনে বসে অনেক দিন পর্যন্ত মূর্তির পূজা করছিল। আল্লাহর ইচ্ছায় কয়েক বছর পর ওই অগ্নি পূজারীর উপর একটি কঠিন মুসিবত দেখা দিল। সে বিপদ থেকে মুক্তির জন্য মূর্তির কাছে বসে কাঁদছিল এবং বলছিল, হে মূর্তি, আমি বিপদে পড়ে অনেক কাতর হয়ে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আপনি ছাড়া আমাকে কে আছে সাহায্য করার? এভাবে অনেক অনুনয় বিনয় করে সে মূর্তির কাছে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু কান্নাকাটি করে কোনো ফল হলো না। প্রাণহীন মূর্তি কেমন করে কল্যাণ করবে তার তো নিজেরই কোনো শক্তি নেই। অতএব সে নিরাশ হয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে মনে মনে ভাবল, এতদিন পর্যন্ত অনর্থক মূর্তির পূজা করেছি, এটি দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে দেখি। তখন ওই মন্দিরে বসেই সে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা শুরু করে দিল। সে বলল, হে পরওয়ারদিগার, আমাকে আপনি ক্ষমা করে দিন এবং আমার এই আশাটুকু আপনি পূর্ণ করে দিন। তখন আল্লাহ তাআলা তার মনের যে আশা ছিল সাথে সাথে তা পূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। একজন দরবেশ তা দেখে অবাক হয়ে গেল। তার নেক ধারণা সম্পর্কে সন্দেহ হলো, যেহেতু আল্লাহ পাক ওই মূর্তি পূজকের আকাঙ্ক্ষা কেমন করে পূর্ণ করে দিলেন। তার অন্তঃকরণ এখন পর্যন্ত শিরকে পাপে পরিপূর্ণ। তার হাতে মুখে এখনো মূর্তি পূজার আলামত অবশিষ্ট আছে। সে যে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছে তার আশা পূর্ণ করে দিয়েছেন। এটি দেখে দরবেশের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে গেল এবং গভীর চিন্তায় পড়ে দুঃখিত হলো। তখন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে উক্ত দরবেশের কানে অদৃশ্য একটি আওয়াজ এলো, হে নির্বোধ বোকা বৃদ্ধ, অনেক দিন পর্যন্ত সে মূর্তির সামনে অনেক কিছু প্রার্থনা করেছে, কিন্তু সে কিছুই পায়নি। অবশেষে আমার দরবারে যখন শির নত করে কান্নাকাটি করেছে, তখন আমিও যদি তাকে হতাশ করে দিই, তাহলে মূর্তি আর আমার মধ্যে ভেদাভেদ রইল কোথায়? সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, যদি আমরা আল্লাহ তাআলার দরবারে বিনয় সহকারে ক্ষমা প্রার্থনা করি, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আছে নিশ্চয়ই তিনি আমাদের তা পূর্ণ করে দিবেন।